আছো? কি হালচাল? আজ আমরা শুরু করব তোমাদের দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার আলোক বিজ্ঞান থেকে তার এমসিকিউ এর ডিসকাশন। আর এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তোমাদের বোর্ডের এক্সাম এবং সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামগুলো, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, জিনফার, বিএসসি নার্সিং, ফার্মাসি সমস্ত এক্সামের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর সলিউশনগুলো দেখে নাও এবং নিজেরাও চেষ্টা করো। চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত and this is your প্যারাসিটামল চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। অপটিক্স থেকে যে এমসিকিউগুলো রয়েছে, যেমন প্রথম যেটা রয়েছে, লাল আলোর জন্য একটি উভত্তল লেন্সের প্রতিসারাঙ্ক হয় 1.5 এবং নীল আলোর জন্য হয় 1.6। তাহলে প্রশ্ন হচ্ছে নীল ও লাল আলোর জন্য লেন্সটির ফোকাস দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তো দেখো এর সলিউশন, এখানে মিউ অফ আর ছিল 1.5 আর মিউ অফ বি ব্লু কালারের জন্য ছিল 1.6। 1.5 ছিল অর্থাৎ ওকে লেখা যায় 3/2 আর মিউ অফ বি ছিল 1.6, ওকে লেখা যায় 8/5। এভাবে আমি করে নিয়েছি। এবার আমরা সেই লেন্স মেকারের যে ফর্মুলা জানি, 1/f সমান হয় মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তো সেই ফর্মুলা অনুসারে দেখো এখানে মিউর সঙ্গে এফের কী সম্পর্ক হয়ে আছে। এখানে বলতে পারি যে 1/fটা হয়ে আছে প্রপোর্শনাল টু মিউ মাইনাস 1 এর সঙ্গে সমানুপাতিক হয়ে আছে। আমি দেখো সেই রিলেশন এখানে বসিয়েছি। এখানে আমি যেটা করেছি এফ অফ আর বাই এফ অফ বি, তাহলে ওখানে ওটা উল্টে গেছে, যেহেতু 1/f করেছিল তাহলে ওখানে হয়ে গেছে মিউ বি মাইনাস 1 বাই মিউ আর মাইনাস 1। তো জাস্ট আমি মিউ বি আর মিউ আর এর মান এখানে বসিয়ে দিয়েছি। বসালে আমি এফ আর বাই এফ বির মান পাচ্ছি 6/5। তাহলে আমাকে যেটা প্রশ্নে বলা ছিল যে ওর নীল আর লাল আলোর জন্য কি ওর ফোকাস দৈর্ঘ্যের অনুপাত হবে, তার অনুপাত হবে 5:6। এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানের অপশান অনুযায়ী অপশান বি যেটা রয়েছে 5:6, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে 2 দাগের যে প্রশ্নটা আছে, একটি টেলিস্কোপের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে f0 ও fe, স্বাভাবিক দৃষ্টির জন্য বিবর্ধন ক্ষমতা কত হবে? খুব সহজ একটা প্রশ্ন। আমরা বিবর্ধন ক্ষমতার রাশিমালা জানি টেলিস্কোপের ক্ষেত্রে। আমরা জানি যে অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন হয় f0/fe। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, যেটা আছে f0/fe। ওর পরে আছে 3 নম্বর প্রশ্ন, বলছে একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, একটি বস্তুকে দর্পণের মেরু থেকে f দূরত্বে রাখলে যে দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় তা কোনটা হবে? এখানে যেটা বলেছে, এখানে বলেছে ফোকাসে বস্তু রাখা হবে। তাই আমি ডায়াগ্রামে এখানে ফোকাসে একটা বস্তু রেখে দিয়েছি, ডায়াগ্রামটা করেছি। যে রিলেশন আমরা জানি 1/v প্লাস 1/u সমান 1/f, তো সেখানে আমি যদি সাইন কারেকশান লাগাই চিহ্নের নিয়ম, তো চিহ্নের নিয়ম অনুসারে তাহলে এখানে শুধুমাত্র দেখো বস্তু দূরত্ব ইউটা মাইনাসে হবে, বাদ বাকি এদিকে এফ আর ভি দুটোই প্লাসে হবে। তো সাইন কারেকশানে পেয়েছি 1/v মাইনাস 1/u সমান 1/f। ওখান থেকে 1/v সমান পাচ্ছি 1/f প্লাস 1/u। এবার যেহেতু বস্তু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্বের সমান, তাহলে ইউ জায়গায় আমি এফ বসিয়ে দিয়েছি, তাহলে পাচ্ছি আমি 2/f, তাহলে ভি সমান আসবে f/2। এটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান সি যেটা আছে f/2, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন 4 দাগের প্রশ্নটা বলছে একটি উত্তল দর্পণের বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন আছে 1/p। বলছে দর্পণের ফোকাস দূরত্ব যদি f হয় তাহলে বস্তুর দূরত্ব কত হবে? আমরা বিবর্ধন m সমান জানি, দর্পণের ক্ষেত্রে হয় m সমান হয় -v/u। আর এখানে বিবর্ধন m এর মান 1/p বলা আছে, তাহলে m এর জায়গায় 1/p বসিয়ে দিয়েছি। তাহলে রিলেশন পাচ্ছি v সমান -u/p, v সমান হচ্ছে -u/p। আবার আমরা যে দর্পণের সমীকরণ জানি 1/v প্লাস 1/u সমান 1/f, ওখানে যদি আমি প্রত্যেকটার মান বসাই, দেখো তাহলে এখানে ভির জায়গাতে আমি মানটা বসিয়ে দিয়েছি এখানে। তাহলে ভির জায়গায় পাচ্ছি -p/u প্লাস 1/u সমান 1/f। এদিক থেকে একটা 1/u কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাচ্ছি আমি ভিতরে -p প্লাস 1 সমান 1/f। তাহলে 1/u সমান পাচ্ছি 1/f ইন্টু 1 - p। তাহলে আমি এখানে বস্তু দূরত্ব u সমান পাবো f ইন্টু 1 - p। তাহলে এখানে অপশান অনুসারে 4 দাগেরটাতে অপশান এ যেটা আছে f ইন্টু 1 - p, ওটাই হবে সঠিক উত্তর, ওটাই হবে বস্তু দূরত্ব। একদম ওর পরে কোশ্চেন নাম্বার 5 দেখো যেটা রয়েছে, বলছে দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে
সমবায়ের ক্ষমতা হয় 10 ডায়োপ্টার। যখন তারা 2.5 সেমি দূরে থাকে তখন সমবায়ের ক্ষমতা কমে হয় 6 ডায়োপ্টার। তাহলে প্রশ্ন হলো ডায়োপ্টার এককে লেন্স দুটির ক্ষমতা কত কত করে হবে বের করতে হবে। ওকে, এর সলিউশন যেভাবে করবে দেখো, আমরা জানি যদি দুটো লেন্সকে আমি পরপর পাশাপাশি রাখি তাহলে তার তুল্য ক্ষমতা হয় পি সমান হয় দুটো যোগফল P1 প্লাস P2। তো এখানে প্রথম ক্ষেত্রে বলেছে তার তুল্য ক্ষমতা হয় 10 ডায়োপ্টার, তাহলে আমি পেয়ে গেছি 10 সমান পাবো P1 প্লাস P2। এবার আমরা সমীকরণ জানি যে তার ফোকাস দৈর্ঘ্যের তুল্য ফোকাস হবে যদি লেন্স দুটোকে পরস্পর থেকে যদি সামথিং কোনো দূরত্বে রাখা হয়, আমি ধরে নিচ্ছি ধরো এ দূরত্বে রাখা আছে ওদেরকে, তাহলে আমরা সূত্র জানি 1/f প্রাইম সমান হয় 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2। এই রিলেশনটা জানি, তাহলে আমি ওকে যদি আমি ক্ষমতার আকারে প্রকাশ করি, কারণ ক্ষমতা হয় ফোকাস দৈর্ঘ্যের অনন্যক, তাহলে পি প্রাইমটা হবে P1 প্লাস P2 মাইনাস a ইন্টু P1 P2। তো এই ক্ষেত্রে বলেছে তখন হবে 6 ডায়োপ্টার, তাহলে এই জায়গায় আমি 6 লিখে দিয়েছি, আর P1 প্লাস P2-র মান তো এক্ষুনি দেখলাম 10 হয়, সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে a পাচ্ছি আর P1 P2 সামথিং রেখে দিয়েছি। এখানে একটা সমীকরণ মতো পেয়ে গেছি। এখানে যে সিম্পলি কাজ করেছি, এখানে এই সমীকরণ আর এখানে এই সমীকরণ দুটোকে সমাধান করে আমি P1 P2-র মান পেয়ে যাব। যেটা পেয়ে গেছি এখানে P1-এর মান 2, P2-র মান 8। তাহলে একটা লেন্সের ক্ষমতা হবে 2 ডায়োপ্টার, একটা হবে 8 ডায়োপ্টার। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান বি যেটা আছে 2 ডায়োপ্টার এবং 8 ডায়োপ্টার, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, কোনো একটি অবতল দর্পণের মেরু থেকে x সেমি দূরে একটি বস্তু রাখলে তার 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব সৃষ্টি হয়। এরপর বস্তুটাকে x+5 সেমি দূরে রাখলে প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হয়। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। ওকে, এখানে দুটো অবস্থানে দুবার বস্তু রাখবে, একবার রেখেছে এক্স সেমিতে, আমি ডায়াগ্রামটা দেখিয়েছি, এখানে এই বস্তুটা রাখা আছে এক্স সেমিতে, তারপরে পরের বারে x+5 রাখছে এখানে, তার মানে ওটাকে জাস্ট 5 সেমি সরিয়েছে এদিকে, সে সরাক। আমরা যে রিলেশান জানি, তাহলে এখানে ইউর মানে প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি, প্রথম ক্ষেত্রে ইউর মান এক্স বস্তু দূরত্ব, তাহলে রিলেশন যে 1/v প্লাস 1/u সমান 1/f, ওখানে আমি ইউর জায়গাতে আর যেহেতু বলা ছিল ওখানে 3 গুণ বিবর্ধন হয় প্রথমটার ক্ষেত্রে, তাহলে 3 গুণ হলে এম এর মান 3, তাহলে v/ইউর মান 3, দ্যাট ইজ ভি সমান আসবে 3u। তাহলে আমি এখানে ভির জায়গায় বসিয়েছি 3u, আর এই জায়গায় ইউ রাখছি, পরের লাইনটাতে আমি ইউর জায়গাতে এক্স করে বসিয়ে দিই, তাহলে রিলেশন পাচ্ছি আমি 1/3x প্লাস 1/x সমান 1/f। ওখান থেকে ক্যালকুলেশন করি আমি এক্সের মান পাচ্ছি 4f/3, এইটা। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে তখন ওর ইউ রাখছে x+5-এতে, তখন বলেছে 2 গুণ বিবর্ধন হয়, তাহলে এম এর মান 2, দ্যাট ইজ v/u সমান 2, মানে ভি সমান আসবে 2u। একদম সেম কাজ করেছি, এখানে ভির জায়গায় 2u বসিয়ে দিয়েছি, বসিয়ে এখান থেকে যেটা পাচ্ছি আমি 2 + 1 সমান 2u/f, আর এখানে ইউর মান আছে x+5, তো সেইটা মান বসিয়ে দিচ্ছি এখানটাতে। বসিয়ে আমি যে রাশিমালাটা পাচ্ছি সেটা হচ্ছে 2x + 10 সমান 3f, ওটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। ওই 2 নম্বর ইকুয়েশান এখান থেকে এক্সের যে মানটা পেয়েছিলাম সেই এক্সের মানটা বসিয়ে দিলেই, বসিয়ে দিচ্ছি এখানটাতে, বসিয়ে আমি ক্যালকুলেশন করলে মোটামুটি এফের মান পাচ্ছি এখান থেকে 30 সেন্টিমিটার। এটাই হবে সঠিক উত্তর ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্য। তাহলে 6 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি যেটা আছে 30 সেমি, ওটাই। ওরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 7 বলেছে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের ফলক কোনো আলোকরশ্মি আইকনে আপতিত হলে যদি প্রতিফলিত ও প্রতিশ্রিত রশ্মিদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তবে আই ও মিউর মধ্যে সম্পর্ক কি হবে দেখাও। 7 দাগের প্রশ্নে যেটা রয়েছে, আমরা স্নেলের সূত্র জানি sin i/sin r সমান মিউ হয়, আর এখানে যে প্রবলেম অনুযায়ী যেটা বলেছে এই প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মি ওদের মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি, এইটা। তাহলে ওটা যদি 90 ডিগ্রি হয়, আর আমরা জানি এদিকের আই কোণ হলে এদিকে আই হয় আর এদিকটাতে প্রতিসরণ কোণ আর হয়, তাহলে ওখানটাতে আমি আর সমান পাবো উপরের রিলেশন অনুযায়ী, তাহলে এই ডায়াগ্রাম থেকে আমি এই আর এর মানটা পাবো 90 ডিগ্রি মাইনাস আই। তো সেইটা আমি করেছি, এখানে আর এর জায়গাতে 90 মাইনাস আই করে দিয়েছি, তাহলে সাইন 90 মাইনাস আই মানে ওটা অ্যাকচুয়ালি কস থিটাতে হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা, তাহলে এখানে পাচ্ছি আমি সাইন i/cos i সমান মিউ। সাইন i/cos i মানে আমরা জানি tan i সমান মিউ হয়, কারণ এখানে আমি অ্যাকচুয়ালি এই রিলেশনটা পেয়েছি আর কি। এই টোটাল অ্যাঙ্গেলটা তো ছিল 180,
তার যদি 90 চলে যায় তার মানে নিশ্চয়ই এদিকে আই এদিকে আর ওই দুটোকে যোগ করলে হবে 90, তাহলে আর সমান আসবে 90 মাইনাস আই। সেই কাজটা আমি এখানে করেছিলাম তখন। তাহলে আমি সঠিক অ্যান্সার পাচ্ছি tan i সমান মিউ। তাহলে সঠিক হবে অপশান বি যেটা আছে, tan i সমান মিউ, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, এই পেজের শেষ প্রশ্ন। বলছে কোনো ডুবুরি 12 মিটার গভীর জলের, যেখানে মিউর মান বলা আছে 4/3, তলায় যে অর্ধ উলম্ব কোণে আকাশকে শঙ্কুর মতো দেখবে তার মান কত হবে? ওকে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলের ব্যাপার বলা হয়েছে। আর আমরা সিম্পলি জানি, আমরা সূত্র জানি, মিউ সমান হয় সাইন থিটা সি। তাহলে এখানে থিটা সি সমান আসবে সাইন ইনভার্স অফ মিউ। এখানে মিউর মান ছিল 4/3, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি যেটা রয়েছে, সাইন ইনভার্স অফ 4/3, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে 9 দাগের যে প্রশ্নটা রয়েছে, বলছে একটি সমতলোত্তল লেন্সের ব্যাস আছে 6 সেমি, বেধ আছে 3 সেমি। এখানে অবশ্যই প্রবলেমটা একটু ভুল আছে, এটা 3 সেমি নয় 3 মিলিমিটার হবে, নাহলে অপশানগুলো মিলবে না কোনোটাই। যদি আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে নির্ণয় করতে হবে। খুব গুরুত্বপূর্ণ এবং নতুন কনসেপ্ট থেকে এই প্রবলেমটা করতে হবে। দেখো এই প্রবলেমে একটা সমতলোত্তল লেন্স বলছে, লেন্সটা এরকম হয় আমরা জানি। এখানে 6 সেমি আছে ওর থিকনেস, ব্যাস আছে 6 সেমি ব্যাস আছে, আর ব্যাস যদি 6 থাকে তাহলে ওর রেডিয়াস অফ দ্য অ্যাপারচার আসবে আর কি, আর এর মান আসবে ওটার অর্ধেক, মানে 3 সেন্টিমিটার। আর আমরা যে কোনো লেন্সের ক্ষেত্রে তার প্রতিসারাংশ বের করতে জানি, যে কোনো মাধ্যমের মিউ সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই ওই মাধ্যমে আলোর বেগ ভিজি, সি বাই ভিজি। তাহলে সির মান তো জানি সবসময় হয় 3 × 10⁸, আর ওই মাধ্যমে গ্লাসের মধ্যে যে আলোর গতিবেগ ছিল 2 × 10⁸, তাহলে আমি পাচ্ছি 3/2 মানে 1.5। তাহলে একটা কাজ আমি করে রাখলাম, মিউর মানটা বের করে রাখলাম, মিউর মান পেলাম আমি 1.5, এটা মিউর মান। এইবার এখানে বলা আছে বেধ হচ্ছে 3 মিলিমিটার, ওটা প্রশ্নে 3 সেমি আছে, বাট ওটা 3 মিলিমিটার করে নেবে, তাহলে আসবে 0.3 সেমি। বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা আছে, ক্যাপিটাল আর সমান হয় স্মল আর স্কোয়ার বাই 2x। তাহলে মান বসাও 3² বাই 2 × 0.3, এর মান 15 সেন্টিমিটার। এবারে কাজ আমার একদম সিম্পল, আমি সিম্পলভাবে লেন্স মেকার ফর্মুলা লাগিয়েছি। 1/f সমান মিউ মাইনাস 1 × 1/r1 - 1/r2। যেহেতু এর একটা তল দেখো সমতল আছে, তার মানে একটা তলের বক্রতা ব্যাসার্ধ আসবে অসীম, আর r1টাকে r ধরে নিয়েছি, তাহলে একটা থাকছে না, 1/, অসীম মানে 0 হয়ে যাবে। তাহলে শুধু থাকে 1/f সমান মিউ মাইনাস 1 × 1/r। তাহলে f সমান আসবে r/মিউ মাইনাস 1, প্রতিটা মান বসিয়েছি, বসিয়ে হিসাব করলে উত্তর আসবে f এর মান 30 সেন্টিমিটার, এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ যেটা আছে 30 সেন্টিমিটার, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন 10 দাগেতে বলছে এফ ফোকাস দূরত্ব এবং ডি উন্মেষের ব্যাসযুক্ত একটি লেন্স আই প্রাবল্যের একটি প্রতিবিম্ব গঠন করে। লেন্সের কেন্দ্রীয় অঞ্চলে d/2 ব্যাসের উন্মেষযুক্ত অংশ কালো কাগজে ঢেকে দেওয়া হলো। তাহলে বলছে লেন্সের ফোকাস দূরত্ব আর প্রতিবিম্বের প্রাবল্য কত হবে। খুব ইন্টারেস্টিং মজার প্রশ্ন। এখানে লেন্সের কিছুটা অংশ কাগজ দিয়ে ঘিরে দিয়েছে, লেন্সের কিছু অংশ ঘিরে দিলেও বাদবাকি লেন্সের অংশগুলোতে যখন আলো যাবে তাতে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের কিছু তাতে চেঞ্জ হয় না, ফোকাস দৈর্ঘ্য তাতে কোনো এফেক্ট পড়ে না। তার মানে একটা জিনিস তো পরিষ্কার যে ফোকাস দৈর্ঘ্যটা আগেও যেমন এফ ছিল এখন এফই থাকবে। তার মানে অপশান অনুযায়ী অপশান এ আর অপশান সি এই দুটোর মধ্যে একটা হওয়ার চান্স। বাদবাকি ক্যালকুলেশন যেভাবে করতে হবে, এখানে লেন্সের এই মাঝের অংশটা ঘিরে দিয়েছে বলছে, ছবিতে দেখানো হয়েছে ওটা। তার মানে আমার পুরো যদি ব্যাসটা যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ হতো d/2। তার মানে আগের তাহলে ক্ষেত্রফল কত হতো, আলোক অঞ্চলের ক্ষেত্রফল আগে হতো πd²/4, কারণ সূত্র হয় πr², আর মানে d/2, তাহলে হবে πd²/4। এখন কাগজ ঢেকে দিলে সেই ঢাকা অংশের ক্ষেত্রফল কত হবে, ওটা বলছে ভেতরের অংশটা ঘেরবে, তার মানে এখন হচ্ছে d/4 অংশটা ঘেরবে, d/4 ব্যাসার্ধ বরাবর ঘেরবে। তাহলে এখন আসবে πr² মানে πd/4 স্কোয়ার, দ্যাট ইজ πd²/16। তাহলে আমার কত অংশ বাকি থাকবে ঘেরার জন্য, মানে যত অংশ জুড়ে আলো যেতে পারে সেই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত হবে, আগের ক্ষেত্রফল মাইনাস এখনের ক্ষেত্রফল, হিসাব করলে এটা উত্তর আসবে πd² × 3 × 16। এবার সিম্পল ব্যাপার,
যদি আমার টোটাল ক্ষেত্রফলে ইন্টেন্সিটি হতো আই, তাহলে এখন এই ক্ষেত্রফলে কত ইন্টেন্সিটি হবে তার ঐকিক নিয়মে ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। উত্তর আসবে নতুন ইন্টেন্সিটি আই প্রাইমের মান আসবে 3i/4। আগে যা ইন্টেন্সিটি হতো তার 3/4 অংশ। তাহলে 10এর দাগের প্রশ্নে অপশান অনুযায়ী অপশান সি যেটা আছে, ফোকাস দূরত্ব হবে এফ আর প্রতিবিম্বের প্রাবল্য হবে 3i/4। অপশান সি হবে সঠিক উত্তর। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 11, বলছে কোনো বিমানের একজন যাত্রী, তার 4টা অপশান দিয়েছে। আচ্ছা পড়ি অপশানগুলো। প্রথম যেটা আছে, কখনোই রামধনু দেখতে পাবে না, মুখ্য ও গৌণ রামধনু সমকেন্দ্রিক বৃত্তরূপে দেখবে, একটি মুখ্য একটি গৌণ রামধনু সমকেন্দ্রিক বৃত্তচাপের আকারে দেখবে, গৌণ রামধনুগুলি কখনোই দেখতে পাবে না। এর সঠিক উত্তর হবে অপশান বি। এখানে মুখ্য গৌণ রামধনুগুলোকে সমকেন্দ্রিক বৃত্তরূপে দেখবে। মুখ্য রামধনুগুলো তৈরি হবে, তার বাইরে গৌণ রামধনুগুলো ওই একই বৃত্তের অংশ, মানে একই কেন্দ্র থেকে যেন বড় ব্যাসার্ধের বৃত্ত বলে মনে হবে, এরকম একটা ছবি দেখতে হবে তারা। এরপরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 12-তে আছে, বলছে একটি এ প্রতিসারক কোণ বিশিষ্ট পাতলা প্রিজমের, যেখানে পাতলা প্রিজম মানে জানি আমরা এর মান খুব ক্ষুদ্র হয়, কোনো প্রতিসারক তলে একটি আলোকরশ্মি আই কোণে আপতিত হয়ে বিপরীত তল থেকে লম্বভাবে প্রতিসৃত হলো। তাহলে বলছে প্রিজমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয় তাহলে আপতন কোণের মান কত হবে। তো দেখো এই প্রশ্নের সলিউশন এখানে বলেছে একটা পাতলা প্রিজম নিয়েছে। তো পাতলা প্রিজমের ক্ষেত্রে আবার এখানে বলেছে এই নির্গমন রশ্মিটা হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে যাচ্ছে। তো ও যদি লম্বভাবে যায় তাহলে আমার নিয়ম অনুযায়ী এখানের ভেতর দিকে যে প্রতিসরণ কোণ হয় আর, সে আর এর মানটা হবে ওই অ্যাঙ্গেল অফ প্রিজমের সঙ্গে সমান, আর এর মান এর সঙ্গে সমান, কারণ এদিকে লম্ব মানে এদিকের এই কোণটা আর এই কোণটা সমান হয়। তো আমি সিম্পলি যে স্নেলের সূত্র জানি সেটা লাগালেই হবে। স্নেলের সূত্র অনুসারে মিউর মান হয় সাইন আই বাই সাইন আর, এটা আমরা জানি। তাহলে আমি যদি সাইন আই এর মান বের করতে চাই তাহলে সাইন আই সমান আসবে মিউ ইন্টু সাইন আর। এবার যেহেতু এখানে বলা আছে প্রিজমটা পাতলা প্রিজম, তার অ্যাঙ্গেল প্রিজম সবগুলোই ক্ষুদ্র, এ যদি ক্ষুদ্র হয় তাহলে আরও ক্ষুদ্র, আর যদি ক্ষুদ্র হয় তাহলে সবটাই ক্ষুদ্র। তাহলে সাইন আইকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি শুধু আই, যেমন সাইন থিটাকে যদি থিটার মান ক্ষুদ্র হয় শুধু থিটা লেখা হয়, তেমনি সাইন আইটা ক্ষুদ্র, তাহলে আই সমান আসবে মিউ ইন্টু আর। যেহেতু আর সমান এ, তাহলে আমি পাবো এখানে মিউ ইন্টু এ, তাহলে আপতন কোণ হবে মিউ ইন্টু এ। তাহলে অপশানগুলো অনুসারে অপশান এ যেটা আছে মিউ ইন্টু এ, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্নে, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য যে প্রতিবিম্বটি গঠন করে তার প্রকৃতি কেমন হবে বলতে হবে। আমরা জানি একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যে ইমেজগুলো দেয় সেটা অবশ্যই এটা সৎ ইমেজ হয়, আর সৎ হলে সবসময় সেটা অবশীর্ষ হবে। আর আমরা অনুবীক্ষণ যন্ত্র ইউজ করছি এই কারণে যাতে আমি ওর একটা ম্যাগনিফাইড ইমেজ দেখতে পাই, তাহলে অবশ্যই হবে বিবর্ধিত। তাহলে অপশান এ যেটা আছে ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন 14 দাগেরটা, বলছে অভিলক্ষের ফোকাস দূরত্ব বৃদ্ধি করলে কি হবে। ওকে, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি পরিবর্তন হবে। প্রথম কথা বলছে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বাড়ে কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কমে যায়, এটা ঠিক নয়। তারপরটা রয়েছে অনুবীক্ষণ যন্ত্র ও দূরবীক্ষণ যন্ত্র উভয়েরই বিবর্ধন ক্ষমতা বাড়ে, এটাও ঠিক নয়। উভয়েরই বিবর্ধন ক্ষমতা কমে, এটাও ঠিক নয়। তারপরটা বলছে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কমে কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বাড়ে। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে, কারণ আমরা জানি অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন রাশিমালা এম প্রপোর্শনাল হতো 1/f0। তাহলে অবশ্যই যদি f0কে বাড়ানো হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এম এর মানটা কমছে, আর দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে উল্টোটা হতো, তখন f0 বাড়লে ওটা বাড়তো। অবশ্যই অপশান ডি হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 15 দাগের প্রশ্নটা। 15 দাগের প্রশ্ন বলছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত ছিদ্র দুটির ব্যবধান যদি স্মল ডি এবং ক্যাপিটাল ডি দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার ঝালর গঠন করে, তাহলে যদি বলছে কোনো একটি ছিদ্রের ঠিক বিপরীতে পর্দায় একটি অন্ধকার ঝালর দেখা যায়, তবে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে। খুব সিম্পল ব্যাপার, আমরা জানি স্মল ডি স্কোয়ার, মানে যদি দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব 2D হতো তাহলে তখন হতো 2D² বাই ডি,
কিন্তু এখানে হবে যদি শুধু ডি বলা ছিল তাহলে এটা হবে ডি স্কোয়ার বাই ডি, এটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 16 দাগের প্রশ্ন, বলছে ইয়ংয়ের একটি দ্বিরেখাছিদ্র পরীক্ষায় পর্দার ওপর যে কোনো বিন্দুতে পথপার্থক্য ল্যামডা, যেখানে আলোর তীব্রতা বলা আছে কে। আচ্ছা, ল্যামডা পথপার্থক্য হলে তীব্রতা হয় কে, তাহলে যে বিন্দুতে পথপার্থক্য আছে ল্যামডা বাই 4 সেখানে আলোর তীব্রতা কত হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে জানি যেখানে উজ্জ্বল বিন্দু পাওয়া যায় তার শর্ত হতো সেই ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। তো প্রথম ক্ষেত্রে এখানে ল্যামডা পাওয়া যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে ল্যামডা বাই 2 ইন্টু 2 ছিল, জোড়ে আছে 2 সংখ্যা, ওই জন্য সেখানে আমি তীব্রতা পেয়েছিলাম কে। কিন্তু এখানে দেখো বলছে ল্যামডা বাই 4-এ, তার মানে এখানে নিশ্চয়ই ল্যামডা বাই 2 ইন্টু হাফ, এটা করলে তাহলে আসবে ল্যামডা বাই 4। তো এটা তো জোড় নয়, তার মানে অবশ্যই এখানে তীব্রতা হবে 0। তাহলে 16 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি 0। এরপর রয়েছে 17 দাগের প্রশ্ন, এ বেধযুক্ত একটি একক রেখাছিদ্রের ওপর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরাল একবর্ণী আলোকরশ্মি এসে পড়ে অপবর্তন নস্কা ডি দূরত্বে একটি পর্দায় গঠন করে, তাহলে বলছে এর কেন্দ্রীয় পটির বেধ কত হবে। আমরা অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় পটির বেধ জানি হয় 2d ল্যামডা বাই এ, অ্যাকচুয়ালি আমরা জানি 2f ল্যামডা বাই এ, তাহলে এখানে ডাইমেনশনালি অনুযায়ী অপশান ডি হবে সঠিক উত্তর। এরপর এই পেজের একদম শেষ প্রশ্ন 18 দাগের, বলছে আলোর সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না। আমরা জানি প্রাবল্য পরিবর্তন হতে পারে, দশা পরিবর্তন হতে পারে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, অপশান সি হবে সঠিক উত্তর। এরপর পরের পেজের 19 দাগের প্রশ্ন, বলছে একগুচ্ছ সমান্তরাল সাদা আলোর রশ্মি প্রিজমের এক তলে আপতিত হলো, অন্য তল থেকে নির্গত আলোতে ঘটবে কি, কোনটা ঘটবে এর মধ্যে। প্রথম আছে কৌণিক বিচ্যুতি বিচ্ছুরণ নয়, তারপর আছে বিচ্ছুরণ কৌণিক বিচ্যুতি নয়, তারপর আছে বিচ্ছুরণ এবং কৌণিক বিচ্যুতি উভয়ই, হ্যাঁ দুটোই ঘটবে, বিচ্ছুরণও হবে প্লাস কৌণিক বিচ্যুতিও হবে, অপশান সি সঠিক উত্তর। রয়েছে কোশ্চেন নাম্বার 20, একটি পর্দা থেকে কোনো সপ্রভ বস্তুর দূরত্ব আছে ক্যাপিটাল ডি, সর্বোচ্চ ফোকাস দূরত্ব কত হলে একটি লেন্সের পর্দার ওপর বস্তুটির প্রতিবিম্ব প্রক্ষেপ করতে পারে। ওকে, খুব সাধারণ ব্যাপার, আমরা একটা ফর্মুলা জানতাম সেই লেন্সের সাহায্যে পর্দাতে প্রতিবিম্ব তৈরি করার শর্ততে সেখানে ছিল যে ওই দূরত্ব বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব ডি সমান হবে ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ 4f, ডি সমান 4f। তাহলে এখান থেকে ফোকাস দৈর্ঘ্যের মান পাবো আমি, এফের মান হবে ডি বাই 4, এটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ যেটা আছে ডি বাই 4 ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা রেডিয়ান কোণ করে, তাহলে সূর্যের ব্যাস যদি ক্যাপিটাল ডি হয় তাহলে প্রশ্ন হচ্ছে দর্পণ কর্তৃক গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে। ওকে, কোনো ব্যাপার নয়, খুব সহজেই হবে। আমরা জানি সূর্য থেকে আলো আসছে মানে আমি ধরে নিতে পারি প্রায় অসীম থেকে আলো আসছে, তাহলে অসীম থেকে আলো এলে ওটা ফোকাসের প্রতিবিম্ব তৈরি করবে। আর যদি অবতল দর্পণের কথা ভাবি, অবতল দর্পণের ক্ষেত্রে অসীম থেকে আলো এসে এই ফোকাসের কাজটাতে, এখানে যদি ফোকাস হয় এই ফোকাসের প্রতিবিম্ব তৈরি করবে, সেটা হচ্ছে এখানে থিটা কোণ করছে, তাহলে অবশ্যই প্রতিবিম্বের সাইজটা হবে ওই ফোকাস দৈর্ঘ্য ইন্টু ওই অ্যাঙ্গেল এফ ইন্টু থিটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 22 দাগের প্রশ্ন, কোনো দ্বিসম উত্তল লেন্সের মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5 বলা আছে, যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় তাহলে বলছে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে। খুব সুন্দর সহজ একটা প্রশ্ন। আমরা সিম্পলি লেন্স মেকার ফর্মুলা লাগালেই হবে, 1/f সমান জানি হয় মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা ছিল ফর্মুলা। তো এখানে দুটোরই আর বলেছে, আর আমরা জানি যদি সাইন কারেকশান লাগাই তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে আরটা মাইনাসে হয়, আলটিমেট এটা তাহলে প্লাসে হয়ে যাবে। আর মিউর মানে বসিয়ে দিয়ে 1.5 মাইনাস 1 মানে থাকে আর 1.5 মানে আমি হাফ বলতে পারি, হাফ ইন্টু এখানে দুটোই তো যোগ হয়ে যাবে সাইন কারেকশান লাগালে, মানে এখানে যেটা হবে আর কি r1 সমান মাইনাস r2 সমান ক্যাপিটাল আর, এটা বলা আছে এখানে বক্রতার সাথে ক্যাপিটাল আর হবে। তাহলে এখানে পাবো আমি দুটো যোগফল আকারে 2/r, 1/r প্লাস 1/r করলে 2/r আসবে, দেখো 2 কেটে যাবে, তাহলে এখানে 1/f এর মান পাচ্ছি 1/r, দ্যাট ইজ f সমান আসবে r। তাহলে 22 দাগের উত্তর হবে অপশান ডি ক্যাপিটাল আর।
এরপর রয়েছে 23 দাগের প্রশ্ন, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বলা আছে 30 সেমি, যা কোনো বস্তুর 5 গুণ বিবর্ধিত সদ্বিম্ব তৈরি করে। আচ্ছা, মানে এম এর মান বলা আছে 5। তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে বস্তু দূরত্ব কত হবে। তো দেখো ওই 23 দাগের প্রশ্নকে সলিউশন করা হয়েছে। এফ এর মান দেওয়া ছিল 30 সেমি এখানে, আর ম্যাগনিফিকেশান এম এর মান আছে 5, তাহলে এম সমান হয় ভি বাই ইউ করে আমি ভির মান পেয়ে গেছি 5 ইউ। এবার আমি সিম্পল লেন্সের যে সূত্র জানি 1/v - 1/u = 1/f, আর সাইন কারেকশান করলে ইউটা মাইনাসে হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আলটিমেট 1/v + 1/u = 1/f। প্রত্যেকটার মান বসিয়ে দিচ্ছি, ভির জায়গায় বসিয়েছি 5u, আর এটা ইউ ছিল, এটা এফ ছিল, এফের মানটা 30 বসিয়ে দিচ্ছি এখানে। হিসাব করে এখান থেকে আমি ইউর মান পাচ্ছি বস্তু দূরত্ব 36 সেমি। এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ যেটা আছে 36 সেমি, এটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 24 দাগের প্রশ্ন, বলছে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কেমন হবে। বলছে সব রঙের জন্য সমান হবে না, সব রঙের জন্য তো সমান হবে না, কারণ আমরা জানি কালার চেঞ্জ হয়ে গেলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউর মান চেঞ্জ হয়ে যায়। আবার মিউর সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, তো অবশ্যই এটা হবে না। তারপরে আছে লাল আলোর জন্য সর্বাধিক, আর বলছে বেগুনির জন্য ন্যূনতম হবে। হ্যাঁ, এইটাই ঠিক মনে হচ্ছে, কারণ লাল আলোর আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হয়, আর মিউর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন হয় ব্যস্তানুপাতিক, মিউ ইজ প্রপোর্শনাল টু 1/λ²। তার মানে যার ল্যামডার মান বেশি হবে তার মিউ কম হবে। আবার ফোকাস দৈর্ঘ্যের সূত্র দেখলে হয় 1/f ইজ প্রপোর্শনাল টু মিউ মাইনাস ওয়ান, তাহলে এখানে মিউর সঙ্গে আসে ব্যস্তানুপাতিক, তাহলে যার মিউ ছোট হবে তার আলটিমেট ফোকাস দৈর্ঘ্য বড় হবে। তার মানে দেখা গেল কি ল্যামডা যার বড় হবে তার ফোকাস দৈর্ঘ্য বড় হবে। সো লালের জন্য সর্বাধিক হবে আর বেগুনির জন্য ন্যূনতম হবে। একদম সঠিক, অপশান বি হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 25 দাগের প্রশ্ন, বলছে নিচের কোন ঘটনাটি শব্দ এবং আলো উভয় তরঙ্গের ক্ষেত্রে ঘটে না। ওকে, ব্যতিচার, অপবর্তন, সুসঙ্গতি, সমবর্তন। ব্যতিচার আলোরও হয়, শব্দেরও হয়, অপবর্তনও হয়, সুসঙ্গতি হয়, কিন্তু এই যে সমবর্তন ঘটনা শুধুমাত্র আলোর ক্ষেত্রে দেখা যায়, এটা কিন্তু শব্দ তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় না। অপশান ডি হবে সঠিক উত্তর। এরপর 26 প্রশ্ন, একটি উভত্তল লেন্স বায়ু থেকে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারী মতো আচরণ করে, তবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য মিউলের মান কি হবে। ওকে, আমরা জানি যে একটা উত্তল লেন্স সে অবতলের মতো আচরণ করে যদি তাকে এমন মাধ্যমে ডোবানো হয় যেই মাধ্যমের প্রতিসারাঙ্ক ওই লেন্সের থেকেও বেশি, তাহলে এখানে সঠিক উত্তর হবে মিউএল ইজ গ্রেটার দেন 1.33। ওরপর রয়েছে 27 দাগের প্রশ্ন, বলছে নভোবীক্ষণের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয় কেমন। প্রথম আছে অভিনেত্রের অর্ধেক, তারপর আছে অভিনেত্রের সমান, অভিনেত্রের চেয়ে কম, অভিনেত্রের চেয়ে বেশি। হ্যাঁ, অবশ্যই অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যকে অভিনেত্রের থেকে বড় রাখা হয়, তাতে ম্যাগনিফিকেশনটা 1-এর থেকে বেশি পাওয়া যায়। এরপর রয়েছে 28 দাগের প্রশ্ন, বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক তরঙ্গ এ বেদ বিশিষ্ট কোনো একক রেখাছিদ্রের ওপর আপতিত হয়ে থিটা কোণে অপবর্তন ঘটালে অপবর্তনের প্রথম অবম অবস্থানের শর্ত কি হবে। প্রথম অবম অবস্থানের শর্ত বের করতে হবে, তো অবশ্যই শর্ত হবে অপশান সি, এ সাইন থিটা সমান ল্যামডা, কারণ এখানে প্রথম অবম বিন্দু বলেছিল, তো এন ল্যামডা করে হয়, তো এখানে এন এর মান 1 হয়ে যাবে, দ্যাট ইজ ল্যামডা হয়ে যাবে, তাহলে এ সাইন থিটা সমান ল্যামডা। একদম শেষ এমসিকিউ আছে আলোক বিজ্ঞান থেকে 29 দাগের প্রশ্ন, বলছে 9:16, 9:16 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। ওকে, তরঙ্গ ব্যতিচারের ইন্টেন্সিটির অনুপাত দেওয়া আছে, তাহলে প্রশ্ন হচ্ছে ওই ব্যতিচার ঝালরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে। তো দেখো এই প্রশ্নের সলিউশন, আমরা যে রিলেশন জানি I max/I min এর অনুপাত হয় √I1 + √I2 তার হোল স্কোয়ার বাই √I1 - √I2 তার হোল স্কোয়ার। এখান থেকে যেহেতু অনুপাত করতে বলছে, তাহলে আমি এদিক থেকে 1/√2 করে প্রত্যেককে ভাগ করে দিয়েছি, নিচেটা 1/√2 করে ভাগ করে দিয়েছি, ভাগ করে আমি পাচ্ছি এরকম টার্মে। এবার অনুপাত দেওয়া ছিল 9:16, তাহলে রুট করলে হবে 3/4, তো আমি ওই রুটের মানগুলো বসিয়ে দিচ্ছি এখানে করে বসিয়ে পাচ্ছি এখানে I max/I min করে 3/4 + 1 এর হোল স্কোয়ার বাই 3/4 - 1 তার হোল স্কোয়ার। তার মানে আমি ওকে লিখতে পারি এভাবে 3 + 4 এর হোল স্কোয়ার বাই 3 - 4 এর হোল স্কোয়ার, খুব সহজেই। ওটাকে একটু হিসাব করে নিলে তাহলে উপরটা আসবে
তিন চার মানে সাত, সাতের স্কোয়ার মানে 49, আর নিচেটা 1 হচ্ছে -1 হোল স্কোয়ার মানে 1 আসবে। তাহলে আই ম্যাক্স বাই আই মিনের অনুপাত আসবে, সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে 49:1, 49:1, এটাই হবে সঠিক উত্তর। এই ছিল মোটামুটি তোমাদের আলোক বিজ্ঞান দ্বাদশ শ্রেণী, সেখান থেকে এমসিকিউগুলোর সলিউশান। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বোর্ডের এক্সাম সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন রকম যে কম্পারেটিভ এক্সামগুলো আসছে, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, বা তোমাদের বিভিন্ন রকমের যে কম্পারেটিভ এক্সামগুলো আসছে, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে খুব ভালোভাবে খুব প্র্যাকটিস করে যাও। আর অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদের এক্সাম সংক্রান্ত সমস্ত কিছু আপডেট, সমস্ত কিছু স্টাডি মেটেরিয়ালস প্রিপারেশান তোমাদেরকে এখানে খুব সুন্দরভাবে করানো হবে। ততক্ষণ পর্যন্ত বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।